অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠেছি, কিন্তু দরজাটা আর খোলা হয়নি। তো ঘুম থেকে উঠে যেহেতু আগে রান্না করতে হয়, তার জন্য একদম সরাসরি ঘুম থেকে উঠে এসে আগে ভাতটা বসিয়ে দিই। তো ভাত রান্নাও হয়ে গেছে, আর একটা তরকারিও হয়ে গেছে, আর একটা তরকারি বাকি আছে, ওই যে করাতে হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো দরজাটা যে আগে খুলবো সেইটুকু এনার্জি থাকে না ঘুম থেকে উঠে। তো যাই হোক, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আর দেখো ওইদিকে তরকারিটা হচ্ছে, আর এদিকে আমি লঙ্কার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে কিন্তু লঙ্কাটা অনেক দিন টাটকা থাকে। আর এদিকে দেখো এখনও তোমাদের দাদাভাই শুয়ে আছে। আমি ভাবলাম যে জানালাটা একটু খুলে দেই ঘরের, তো আলো না এলে ওর ঘুম ভাঙবে না, আর ওকে ডাকতে হয়। আমি ঘুম থেকে উঠে রান্না বান্না সেরে নেব তাড়াতাড়ি করে, কিন্তু ও উঠতে চায় না। তো ওকে ডেকে ডেকে তোলার চেয়ে এরকমভাবে দরজাটা খুলে দিলে, মুখে আলো লাগলে এমনিতেই ওর ঘুম ভেঙে যাবে। তাই দেখো জানালাটা খুলে দিয়েছি। এখানে এসে কিছু পাই আর না পাই, গ্রাম্য পরিবেশ কিন্তু পেয়েছি। গাছপালা, আলো বাতাস, কোনো কিছুরই অভাব নেই। আর এখানে আসার পর থেকে প্রথমে মন বসছিল না, এখন কিন্তু ধীরে ধীরে মনটা বসে যাচ্ছে। হয়তো আসামে যেমন ছিলাম প্রথমে মন বসছিল না, আসার সময় কিন্তু খুব কষ্ট হয়েছিল। এখান থেকে যাওয়ার সময়ও হয়তো কষ্ট হবে, কারণ তোমাদের দাদাভাইয়ের কাজ তো এক জায়গায় স্থায়ী নয়, আগেও বলেছি। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানা গোছানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কেমনভাবে মেঘ উঠেছে, পুরো কালো অন্ধকার হয়ে এসছে জানো। আর এদিকে কোকিলও ডাকছিল। তো প্রকৃতিটা সব মিলিয়ে এত সুন্দর লাগছিল, মনে যেন কোথাও যেন একটা আনন্দ হচ্ছিল। আর আজকে তো অক্ষয় তৃতীয়ার দিন, একটু বৃষ্টি তো হবেই। সবাই বলে যে অক্ষয় তৃতীয়াতে বৃষ্টি হয়। অক্ষয় তৃতীয়ার প্রসাদও পেয়ে গেলাম। তো আমরা যে বাড়িতে ভাড়ায় আছি সেই বাড়ির কাকিমাই আমাকে প্রসাদ দিয়ে গেল একটু। তো কাকিমার বাড়িতে পুজো হয়নি, কাকিমাদের পাশে যে দোকান আছে ওই দোকানে পুজো হয়েছিল, কাকিমা ওখান থেকে নিয়ে এসেছিলো, তো আমাকে একটু দিয়ে গেল। আর প্রসাদের মধ্যে যে এটা কি সেটাই আমি দেখছিলাম ভালো করে, প্রথমে কিছুতেই বুঝতে পারছিলাম না যে এই জিনিসটা কি। তারপর খেয়ে দেখলাম যে এটা খই, গুড় মেশানো খই। তো খুব টেস্টি লাগছিল। যাই হোক, এমন দিনে প্রসাদ পেলাম, খুবই ভালো। দেখো বলতে বলতে বৃষ্টি চলে এসছে, দেখো। আর বৃষ্টি হচ্ছে আর মেঘও ডাকছে খুব। তো ভয় লাগছে ফোনটা কাছে রাখতে। তো চলো দেখো, বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে হচ্ছে, বেশি জোরে নয়, টিপ টিপ করে হচ্ছে। তো বিছানাটা গুছিয়ে দেখলে যে মেঘ উঠছে দেখালাম। তারপরে আমি ভাবলাম যে ঝাঁটটা দিয়ে দেবো, সেটা আর হয়নি। মানে একটুখানির মধ্যেই বৃষ্টি চলে এসছে। তো সেই যা বসে আছি, তারপরে এত বজ্র পড়ছিল, খুবই ভয় লাগছিল। মানে এতটা জোরে বজ্র পড়ছিল যেন কাছে পিঠে কোথাও বজ্র পড়ছে। আর এখন দেখো বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু মেঘটা হয়ে আছে, মানে আকাশটা একটু ঘোর হয়ে আছে। আর আমি দেখো স্নান সেরে ওই যে জামা কাপড় সব মেলে দিয়েছি, আর এখন ওই যে থালা বাসন ধোয়া হচ্ছিল না, আর কিছু মানে জিনিস ছিল আবর্জনা, তো ওইগুলো ওই যে ফেলতে যাচ্ছি, দেখো ফেলে দিয়ে তো তারপরে থালা বাসনগুলো সব ধুয়ে নেবো। মানে কোনো কাজই হয়নি আজকের, ওই বিছানাটা গুছিয়েছি, তারপরে এরকমভাবে বৃষ্টি আসলো। তারপরে মাসিমা এসেছিলো ওই প্রসাদ দিতে, একটু গল্প করছিলাম তার জন্য। তো দেখো, কাজ সেরে বসলে কিন্তু না সত্যি ভালো লাগে, আর এরকম পরে বসার পরে আবার কাজ করতে কিন্তু একটু আলসেমি লাগে। তো আমার তো এরকম মনে হয়, তোমাদের কার কার এরকম লাগে তো তোমরা কিন্তু একটু বলবে। আর এখনও আকাশের ঘোর কাটেনি। আর এখানে না অষ্টপ্রহর হচ্ছে, মানে ওই যে হরিনাম সংকীর্তন হচ্ছে। তো রাত্রে যাব, তোমাদেরকে দেখাবো।
আর সেই মাইকও বাজছে, দেখো হালকা হালকা শোনা যাচ্ছে। তো বেশি দূরে নয়, কাছে, কিন্তু এদের মাইকের সাউন্ডটা অনেকটা কম আছে। তো আমাদের গ্রামে হলে কিছু হোক না হোক মাইকটা খুব জোরে বাজে। জামা কাপড়গুলো নিয়ে খুব চিন্তায় আছি, ধুয়ে তো দিয়েছি কিন্তু শুকনো তো হবে না, রোদ তো একদমও নেই। আর আমাদের রুমের ভিতরেও কোনো দড়ি নেই যে টাঙিয়ে রাখবো। আর এদিকে আকাশের অবস্থা দেখো, এখনও অন্ধকার হয়ে আছে। আর সন্ধ্যার সময় দেখো তোমাদের দাদাভাই কাছ থেকে এসে এই কিছু অর্ডার করেছিল, তোমাদেরকে আগেই বলেছিলাম আমরা মাছ সবজি বলো যাই বলো অনলাইনে কিনি, আমরা ভালো পাই। তো এই যে ঝিঙা, পটল, ঢেঁড়স, কাঁচা লঙ্কা, তারপর বরবটি, ম্যাগি, এগুলো সব অর্ডার করেছিল। লাল শাক তো চলে এসছে, সঙ্গে মাছও ছিল। সত্যি কথা বলতে কি, আমরা বাজারেও মাছ কিনে দেখেছি কিন্তু এত টাটকা পাই না। বাজার থেকে একদিন মাছ নিয়ে এসে তো খেতেই পারিনি, ফেলে দিতে হয়েছে, এতটাই মানে বাসি ছিল। আর এই যে মাছগুলো দেখো একদম টাটকা, 3বার আমরা অনলাইন থেকে মাছ নিয়েছি, 3বারই এরকম টাটকা পড়েছে। আর এই যে ফলি মাছ অর্ডার করেছিল তো এসছে। আর তোমাদের দাদাভাই কিছু হোক না হোক মানে মাছ এলে এরকম ধরবে, দেখবে যে ঠিকঠাক আছে কি না, অন্য কোনো এলে এতটা কিন্তু দেখে না। আর এই যে আমরা দেখো অষ্টপ্রহর হচ্ছিল বলছিলাম, তো ওখানেই চলে এসেছি। আর এখানে দেখো নরনারায়ণ সেবা হচ্ছে একধারে, আর ওইদিকে ওই নামগান হচ্ছে। তো আমরা কিন্তু এই যে সবে ঢুকবো, তো চলো তোমাদেরকে দেখাই এই যে ওই ঠাকুরের কাছে কি হচ্ছে। তো আমাদের দিকেও এইরকম হরিনাম সংকীর্তন হয়, তবে এখানে কিন্তু সব কিছু নিয়মই আলাদা দেখছি। তো এটা যে কি হচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তো অনেকেই বলছিল কি অধিবাস, তো আমি এরকম কোনো নিয়ম আমাদের ওখানে দেখিনি, এই প্রথম দেখলাম। আর প্যান্ডেলটা কি দারুণ সাজিয়েছে, আর ওই যে ঠাকুরের জায়গাটা সাজিয়েছে ওর ভেতরে কিন্তু তুলসী মঞ্চ আছে, তার উপরে কৃষ্ণ ঠাকুর আছে। তো এটা ক্যামেরায় ঠিকঠাক ধরা পড়ছে না। মন্দিরের চারিদিকে ঘোরার পর ওই যে ঠাকুরকে বরণ করে নিচ্ছে, তারপরে অনেক কিছুই দেখলাম, কাপড় দিয়ে চারপাশে ঘিরেছিল। তো এরকম আমি কখনো দেখিনি, আজ প্রথম দেখলাম, ভালোও খুব লাগলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার খেয়াল রাখো, টাটা।